পেইন কিলার যেগুলো একদম ম্যাক্সিমামই আইএমএ মাংসে হ্যাঁ মাংসে আর অ্যান্টিবায়োটিক যে ইনজেকশনগুলো থাকে যেমন সেফট্রাজোল সিপ্রোফ্লক্সাসিন যেগুলো আছে অ্যান্টিবায়োটিক গ্যাসের ইনজেকশন তো বেইনে বেড়ে যাবে গ্যাস্ট্রিকের বমি এগুলো বেড়ে যাবে মূলত পেইন কিলারগুলোই আইএমএ দেওয়া হয় শুধুমাত্র পেইন কিলার হয় মাংস বেশি খেতে হয় কারণ আইবিতে মাংস হয় বেশি হয় আইবিতে হয় কিন্তু ম্যাক্সিমামই ভ্যাকসিনও আইএম যায় ভ্যাকসিনও এই যে এখন যে ভ্যাকসিন দিচ্ছে ওইটাও তো আইএম দিবে করোনা ভাইরাস যেটা আইএম আইএম তারপর বাচ্চাদেরকে এগুলো দেয় টিকাগুলো দেয় আইএম ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক সবই আইবি অ্যান্টিবায়োটিক সবই আইবি আর আইএম হয় ওই বললাম পেন কিলার ভ্যাকসিন টিকা এগুলা কিন্তু অ্যান্টিবায়োটিক সবগুলো পেইন আইবি আইবি হ্যাঁ আর আইএম গুলো তারপরে সাবকিউটেনিয়াস যেটা বলছিলাম এখানে 3 ধরনের ইনজেকশন দেওয়া যায় একটা হলো ইনসুলিন আর একটা নার্কোটিক্স আর হলো হেপারিন আমি বলি নার্কোটিক্স কি যেটা বলে সিডেটিভ ইফেক্ট না নার্কোটিক্স হচ্ছে সিডেটিভ ইফেক্ট আছে নেশাদ্রব্য হ্যাঁ নেশাদ্রব্য হ্যাঁ এগুলা আপনার ইয়ে দেওয়া হয় সাবকিউটেনিয়াসে মানে যেটা আর হেপারিন কখন দেওয়া হয় যখন রক্ত জমে যাচ্ছে রোগীর সিবিসি টেস্ট করার পর দেখা যাবে কি রক্ত জমে যাচ্ছে তখন হেপারিন দেওয়া হয় আপনার ইয়ে সাবকিউটেনিয়াস হেপারিন নার্কোটিক্স আর ইনসুলিন নার্কোটিক্স মানে নেশাদ্রব্য জি স্যার যারা নেশা দেয় তারা এই সাবকিউটেনিয়াস মারে এটা দিলে খুব দ্রুত অ্যাকশন শুরু হয়ে যাবে দিতে ইনসুলিনের মতো আর যারা বলেন হেপারিন এটা হলো আরেকটা ইনসুলিন ইনজেকশন ইনসুলিনের মতোই তিনটাই ইনসুলিনের মতো সুই একই ছোট ছোট সুই কিন্তু ওটা দেওয়া হয় যখন রক্ত জমা বেঁধে যায় শুনে তখন বিশেষ করে হার্টের সমস্যা থাকলে হার্ট যখন রক্ত জমা না করতে পারে তখন আর আইডি কি করছিলাম ইন্টারনাল ওকে এটা বুঝবেন কীভাবে একটু খুলে উঠবে সেদিন যখন ওষুধগুলো বন্ধুকে পুশ করবো তখন কিছুটা সামনে খুলে উঠবে যেটা ওই যে আমি যেটা দাঁত বলছি না খুলে আমার দিতো? ভুলের কারণে একটা হ্যাঁ। ইনসুলিন দেওয়ার সময় ভুলছিল আর সিরিজে পার্টগুলো মনে আছে স্যার সিরিজে কোনটা কি বলে দেখাছিলাম কি জি স্যার বলছি মনে নেই এই যে একটা সিরিজ কি প্লাস্টিকের তৈরি একটি যন্ত্র এক কথা শেষ এটা পুরোটা প্লাস্টিকের তৈরি একটি যন্ত্র যার মাধ্যমে কি করা হয় দেহতল এই যে আমাদের দেহ এটা হলো তল দেহতল ছিদ্র করে ওষুধ দেহের ভিতরে প্রবেশ করানো হয় তাকে বলা হয় সিরিজ একদম সহজ কথা যেটা যে সিরিজ প্লাস্টিকের তৈরি একটি যন্ত্র যার মাধ্যমে দেহতল ছিদ্র করে ঔষধ দেহের ভিতরে প্রবেশ করানো হয় তাকে সিরিজ বলে সিরিজ একটি প্লাস্টিকের যন্ত্র সিরিজ একটি প্লাস্টিকের যন্ত্র যার মাধ্যমে ঔষধ দেহতল এই যে দেহতল তলা যেদিকে নেন দেহতল ছিদ্র করে ওষুধ দেহের ভিতরে প্রবেশ করানো হয় তাকে সিরিজ বলে ক্যাপ ক্যাপ হ্যাঁ নিডেল নিডেল হ্যাঁ তাহলে এটা পুরো নাম হলো কি নিডেল ক্যাপ নিডেল ক্যাপ আর নিডেল ক্যাপ এই যে কালো অংশটা এর নাম হলো গ্রিপার আছে ছবি আছে এটাতে আছে হ্যাঁ বলে হ্যাঁ দিচ্ছি ঠিক আছে এটার নাম হলো গ্রিপার এটা হলো পিস্টন বা প্লাঞ্জার যারা বলেন আপনি পিস্টন বা প্লাঞ্জার আর এই যে মার্কার আছে 0.5 1 2 3 এর নাম হলো ব্যারেল বেরেন এই করে ব্যারেল তাহলে নিডল উইথ ক্যাপ গ্রিপার পিস্টন ব্যারেল এই যে মার্ক করা যায় নাম্বার 1 2 3 এটা হলো ব্যারেল আছে সিটে আছে এটা মনে না নতুনটা যেটা আমরা ছবি তুলে দিয়েছি এটা তো কপি করে দিলাম সিরিঞ্জ কি হয় 3 সিসি 5 সিসি 10 সিসি এইভাবে সিসি অথবা আরেকটা লেখা থাকে এমএল অনেক সময় খটকা লেগে যেতে পারে কি ব্যাপার সারা হলো সিসি আর এখানে দিয়ে পেলাম এমএল লেখা একই জিনিস সেম সিসি আর এমএল একই জিনিস আপনি জানার জন্য এটা জানাতে হবে এমএল মানে কি মিলিলিটার না স্যার হ্যাঁ মিলিমিটার আর আমরা কিউবিক সেন্টিমিটার একই এটা এমএল লেখা আছে অনেক সংখ্যা সিসি লেখা থাকতে পারে কিন্তু একই সেম এই জন্য আপনাকে দুটো অপশনে জানিয়ে রাখতে হবে যে সিসি আর এমএল সেম জিনিস এই পরিমাণটা দেওয়ার কারণ কি কোনো ওষুধ পরিমাণ মতোই দিতে হয় এই যে এখানে যে আপনার যেমন একটা ওষুধে লেখা দিল যে সেপ্ট্রাজোল 1 গ্রাম ওটা পরিমাণ লেখা থাকবে আপনি দোকানে গিয়ে বা 2 গ্রাম ওটা ওই পরিমাণেই থাকবে হ্যাঁ ওইভাবেই আপনি গিয়ে দোকানে বললে হবে বা আপনি দোকানে ওটা তখন দিয়ে বুঝতে পারবেন যে তারপর লেখা আছে যে 1 অ্যালকোহল
আইএম স্টেট উপরে লেখা আছে একজন হ্যাঁ 2 গ্রাম হ্যাঁ বা 1 গ্রাম আচ্ছা পরিমাণ লেখা থাকবে। পরিমাণ লেখা থাকবে, হ্যাঁ হ্যাঁ। সেটা 1 গ্রাম হোক 2 গ্রাম হোক 500 এগুলো হোক 250 হোক বা 750 হোক পরিমাণ লেখা থাকবে। পরিমাণ লেখা থাকার পরে সে লিখে দেবে আইএম না আইবি না এসসি না আইডি। ওই পথ রুট মানে পথ ইনজেকশন দেওয়ার যে পথ তাকে বলে রুট। রুট মানে হলো পথ। কিসের পথ? ইনজেকশন দেওয়ার পথ। আমরা যে চলাচল করি এই পথের নাম কি? রুট। এই পথের নাম হলো রুট আর হলো রুট। হ্যাঁ এটা হলো ইনজেকশন দেওয়ার পথ আর হলো মানুষ চলাচলের পথ, যানবাহন চলাচলের পথ। পার্থক্য এইটুকু, রুট আর রুট। আর ওই যে পরিমাণ লেখা থাকবে আর আইবি আইএম এসসি আইডি লেখা থাকবে, পরিমাণ লেখা থাকবে, রুট নম্বরও ওই আপনার প্রেসক্রিপশনে লেখা থাকবে। আর আপনার তো কিছু জানাই আছে যে কোন কোন ইনজেকশনগুলো কীভাবে দিতে হবে, ওটা মাথার মধ্যে আপনার আছে। যে পেনগুলো ম্যাক্সিমাম আইএম, অ্যান্টিবায়োটিক সব হলো আইবি। আর স্যালাইন তো বুঝবেন 500 ml 2 ml ওগুলো তো স্যালাইন লাগাই থাকবো। ডিএনএস ডিএ বলেন, কিছু বলতে চান? কিছু বলবেন নাকি? আচ্ছা সেটা গেল। অ্যাম্পল বুঝছেন? অ্যাম্পল কি? কাঁচের তৈরি একটি কাঁচের তৈরি ইনজেকশন দ্বারাও যাতে স্বল্প পরিমাণ ওষুধ থাকে। কাঁচের তৈরি ইনজেকশন দ্বারাও যাতে স্বল্প পরিমাণ ওষুধ থাকে। আর বাইরে হলো কাঁচের তৈরি দেখতে বোতল স্বল্প বা বেশি পরিমাণে, হ্যাঁ দেখতে বোতল যেখানে স্বল্প অথবা বেশি পরিমাণ ওষুধ থাকে। কেরলা দেখেছিলাম না দেখেন না পুশ করা দেখাবেন না। কেরলা কখন কেরলা লাগে? কেরলা অত্যাধিক এটা মানে কোন ধরনের ক্ষেত্রে? আইবি আইএম এসসি আইডি আইডি আইবি কত কি বলছিলেন? আইডি বলছি আইডি তাহলে আইবির জন্য এটা লাগে যখন আমি মোটা সুই আমি কেন করতে চাই না দরকার হয় নর্মাল সুই ভালো করা লাগে কিছু জিনিস কেন হবে না। এটা কেরলা যে আমাদের দেহের ভিতরে ঢুকে দেয়, এটা কখন লাগে? যখন একটা ইনজেকশন 3 দিন 5 দিন 7 দিন দিতে হবে একাধারে, সকাল বিকাল। মানে একবারে করে রাখলাম, হ্যাঁ প্রতিদিন ফুটাবো না। হ্যাঁ প্রতিদিন বারবার ফুটা করলে রোগীর পেইন আর যে দিব তারও সমস্যা। এই জন্য একবার কেরলা করে নিলে 72 ঘন্টা মতো ভালো থাকে। তারপর যদি 72 ঘন্টা মতো, তারপরে যদি রোগী কমপ্লেন করে দেন আমার পেইন হচ্ছে বা ফুলে যাচ্ছে, তখন খুলে দিবেন। আর যদি রোগী কমপ্লেন না করে 7 দিন রাখা যায়। এটা কিন্তু আমাদের ব্রেনে যে প্রবেশ করবে, এটা কিন্তু সুই না, এটা হলো প্লাস্টিক। জাস্ট আমরা সুইটা ফুটো করে দেবো। সুই কোন পর্যন্ত লাগে? এই ফুটা করার জন্য। এই সুই জাস্ট ব্রেনটা ফুটা করা। সুই এত বড় লাগছে শুধু ওই মাপের জন্য, এই সাইজের মাপের জন্য। সুই আসলে বড়, এই যে জাস্ট এটুকু জাস্ট খালি ফুটা করার জন্য। এইটা সমপরিমাণ বেল দিয়ে খালি ফুটা করার জন্য। ফুটা করার পরে কিন্তু আমি সেটা বের করে ফেলবো। আর ভিতরে থাকবে হলো আমার প্লাস্টিকের অংশ, কারণ যাতে এরকম মুখ করলে এটা না লাগে। সুই তো যদি মুখ করে ঢুকে যাবে, তার তো বের হয়ে যাবে। হ্যাঁ চেক করে বের হয়ে যাবে। হ্যাঁ কিন্তু এটা আমি যেদিকে না ওই দিকে করব, বুঝলো? প্লাস্টিকের একটা ভাঙবে না, ভাঙার নিডেলে প্লাস্টিকের একটা মাঝে মধ্যে যে লিক করে সেই ক্ষেত্রে কি হয়? লিক করে বলতে কোন দিকটা লিক করে? ব্লাড দিলে ব্লাড অনেক সময় কেন আর পাশ দিয়ে লিক করে বের হয়ে যায়, ভিতরে আর যায় না বের হয়ে। তাহলে কেনলা তখন সমস্যা হচ্ছে, ভিতরে জ্যাম লেগে গেছে। আচ্ছা তখন আপনাকে কেনলা চেঞ্জ করে ফেলতে হবে। মানে কেনলা যে পথটা আছে এটা কোনো কারণে জ্যাম লেগে গেছে, যত ব্লাড ভিতরে লাগে বাইরে বের হয়ে যায়। হ্যাঁ ব্লাড হয়তো ভিতরে এটা ভিতরে ক্লোজ হয়ে গেছে, জমে গেছে, অথবা ময়লা দিয়ে ভিতরে জ্যাম লেগে গেছে। তখন আপনাকে কেনলা চেঞ্জ করে করতে হবে। কেনলা চেঞ্জ করে আরেকটা কেনলা করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই ঢাকাতে ডিউটি আজকে নাই, কালকে সকালে বই করবেন?
আসেন তাহলে, আমার ডিউটি 8টায়, তো 8টার মধ্যে চলে আসেন। তাহলে এখন আমি জিনিসটার নাম বলবো। এই যে বাটারফ্লাই, এটার নাম কি? বাটারফ্লাই। বাটারফ্লাই অর্থ কি? প্রজাপতি। প্রজাপতি। এই দেখতে একটা প্রজাপতি, এর নাম দিয়েছে না বাটারফ্লাই। এটা কখন লাগে? যখন আমি একটা আইভি ইনজেকশন দেব, মানে ওয়ান টাইম একবার, তখন আমি এটা মধ্যে ওষুধ ধরে নিলাম, পরে এটাতে পুশ করলাম, পুশ করে হাওয়া আছে কিনা, এর ভিতরে তো হাওয়া আছে, আমি এখানে নিডল দিয়ে ক্যাপ তো খুলবই, নিডল দিয়ে 2 থেকে 3 ফোঁটা ওষুধ ফেলে দিব বাইরে। মানে আগে এটার মধ্যে ওষুধ ঢুকাবো। আচ্ছা। ঢুকানোর পরে আমি কানেক্ট করলাম, বাটারফ্লাইটা কানেক্ট করলাম, কানেক্ট করার পরে এখানে 2 থেকে 3 ফোঁটা ওষুধ বাতাস থাকলে ওটা হ্যাঁ, বাতাস কেন? বাতাস গেলে কি হবে? এখানে বেড খুলে উঠবে, ওষুধ ঠিক মতো যাবে না, পেইন করবে। আর যদি ডিরেক্ট নিডল দিয়ে দিতে চাই, মানে স্ক্রিন দিয়ে, তখনও ফেলে নিব। তাহলে আমি ওষুধটা এটাতে উঠেছি, হ্যাঁ হ্যাঁ। উঠানোর পরে দেখবো যে কোনো বাবুল আছে কিনা, বুদবুদি আছে কিনা। যদি বুদবুদি থাকলে তো বুঝবে আমরা যে বাবুল আছে বা বুদবুদি আছে, হ্যাঁ। মানে বাতাসের মতো হ্যাঁ, হ্যাঁ। টোকা দেওয়ার সাথে উপরে উঠে যাবে। উপরে উঠে যাবে, উপরে উঠলে আস্তে আস্তে এটা ঠিক একই সেম। বের হয়ে যাবে, ওষুধটা বের হয়ে যাবে। হ্যাঁ, 2 থেকে 3 ফোঁটা ওষুধ ফেলে দিব, ফেলে দিয়ে আমি ক্যাপটা লাগিয়ে রাখলাম। তারপরে আমি হাত পরিষ্কার করবো, আর যেখানে দিব ওখানে কটন Sanitize করে দিই। হ্যাঁ, কটন স্টিক দিয়ে স্টেরিল করে দেবো, স্টেরিল করে পর শুকাবে, দুটো অবস্থা দিব না। যখন শুয়ে গেল 5 থেকে বা 10 সেকেন্ড পরে, তখন আমি ইনজেকশনটা পুশ করবো। আচ্ছা আচ্ছা। আর আইএমএর ক্ষেত্রে যারা বলছিলাম যে কখন দিলে ব্যথা কম পাবে, কি পজিশনে দিলে ব্যথা কম পাবে, হ্যাঁ আপনি এইভাবে ধরে গেলে দেখেন শক্ত এভাবে দিলে নরম। এইভাবে ধরেন, আর যত সব থাকবে পেট তত কম হবে। আর আইবি, আইএম, এসসি, আইডি সব প্রকার ইঞ্জেকশনের ক্ষেত্রে দেওয়ার পরে জাস্ট কটন স্টিক দিয়ে একটু ধরে রাখবে 1 মিনিট, কোনো ডলাডলি ঘষাঘষি চলবে না, জাস্ট 2 মিনিট ধরে রাখবো, 1 মিনিট ধরে রাখবো, তাতে যদি সামান্য কোনো কিছুর জন্যই ডলাডলি হবে না, কোনো ইনজেকশনের ক্ষেত্রে ডলা হবে না, সেটা আইবি হোক, আইএম হোক, বাচ্চাদের টিকা হোক, অনেকে এরকম ঢলে দেয়, এই জন্য জিজ্ঞেস করতে বললে কি হবে জানেন, ওষুধটা ঠিক মতো ছড়াবে না, আর এখানে রক্ত জমা বেঁধে যেতে পারে, কালো হয়ে যায়, কালো হয়ে যেতে পারে। আর অনেক সময় ইনজেকশন দেওয়ার পরপরই কালো হয়ে যায়, ডলাডলা করা লাগে। এটা তাহলে ওই যে ঠিক মতো সে দিতে পারে নাই, যে প্রয়োগ করছে সে হয়তো প্রদূষণ বা ঠিক মতো প্রয়োগ করতে পারে না। ডাক্তার অনেক দিন থাকে, সহজে যায় না। আর আমাদের স্কিন কিন্তু একটা শক্ত না, শক্ত কিন্তু অনেক শক্ত, বলে না বের হয়ে যাবে, ছিঁড়ে যাবে, এটা তো একটা প্রোটেকশন। অনেক শক্ত, অনেক, সারা শরীরের হ্যাঁ অনেক শক্ত। সবচেয়ে বড় তাহলে এই ক্যানোলাটা এটা একটা প্লাস্টিকের তৈরি যন্ত্র, এটা আমরা কখন প্রয়োগ করবো? যখন আমাদের একই ইনজেকশন বারবার প্রয়োগ করতে হবে, তখন আমরা এই ক্যানোলেশন করে নেবো। এই ক্যানোলাটা প্রয়োগ করে বা এটা ক্যানোলেশন বলে, হ্যাঁ যখন ক্যানোলা পরাই নেবো, এটা নাম হলো মানে অ্যান্টিবায়োটিকের কোর্স চলবে, হ্যাঁ, এরকম যে কোনো কোর্স, হ্যাঁ হসপিটালে থেকে 7 দিন দিতে হবে। হ্যাঁ এটা তখন আমরা ক্যানোলা করাবো। ক্যানোলা যন্ত্রটার নাম কি? এটার নাম কি? এটা কি করলাম? লক এটার নাম হলো লক। আচ্ছা লক। এটার নাম হলো লক। এটা নিডল। মিডল। এটা বাটারফ্লাই। বাটারফ্লাই বলা যাবে না সরাসরি, এখন এটা ক্ষেত্রে সরাসরি বাটারফ্লাই ছিল, এটা নাম হলো উইং। উইং, আচ্ছা উইং পাখা, মানে কি? পাখা, পাখা। উইং মানে পাখা, আর এটা ক্ষেত্রে সরাসরি বাটারফ্লাই বাটারফ্লাই ছিল। উইং। আর এটা ইনজেকশন পুট, মানে বাড়তি কোনো ইনজেকশন যদি পুশ করা লাগে, স্যালাইন চলতেছে, আমার একটা ইনজেকশন অন ইনজেকশন দাম স্যালাইন দিতেছেন, ওখানে আরেকটা ইনজেকশন দেওয়া লাগবে, তখন স্যালাইনটা বন্ধ করে ওই যে স্যালাইনের রেগুলেটর আছে ওটা বন্ধ করে এখান থেকে ইনজেকশন দিয়ে দেবেন, অথবা যদি এখান থেকে সমস্যা হয় আপনি এটা খুলে ইনজেকশন দিয়ে দেবেন। কিন্তু আপনাদের একটা জিনিস যেটা সবসময় খেয়াল রাখতে হবে, ধরেন আপনি যেটা আমরা করেছেন, হ্যাঁ আপনার সোজা দিতে হবে। করেছেন, এখন এটা খুলে এটা তো লাগানো ছিল করা হবে না, হ্যাঁ এখন আপনি আরেকটা ইনজেকশন দিবেন, হ্যাঁ এটা খুলে এই দিকটা, এটাও ইনজেকশন পুট, এটাও ইনজেকশন দুইটা দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, আর এই যে ফাঁকা জায়গা দেন না, এটা হলো ব্লাড ব্যাগ চেম্বার, এই যে ফাঁকা জায়গা, এই যে দিতে ইনজেকশন করে দিতে, এটা নাম হলো ব্লাড ব্যাগ চেম্বার। তাহলে এখন যখন আমি ইনজেকশন দেব, এই যে জায়গাটা, এই শুয়ে জায়গাটা ধরে রাখতে হবে। কেন? এটা রক্ত নির্গত চলে আসবে,
চাপ দিয়ে চাপ দিয়েই ধরবে জায়গাটা। চাপ দেনা ভালো মতো চাপ ধরতে হবে। আচ্ছা। এই যাতে ব্লাড যাতে লিক না করে ওইদিকে। হ্যাঁ তাহলে ব্লাড এটা তো ছেড়ে দেন না, ব্লাড কিন্তু একদম ডাইরেক্ট করবে। আমার মিক্সার আমার ভিতরে দেখেন আমি এই যে আমি ক্যানোলা করছি এখানে একটা। হ্যাঁ হ্যাঁ এখন আমি এই যে ক্যানোলা করা শেষ, আমি করে বেড দিতে লাগিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। হাত সোজা করবেন। হ্যাঁ। এই যে হাত সোজা করতে বাস এই যে এখন মানে এগুলো লাগানো যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার ব্লাড এদিকে আসবে না যাবে না। এখন আমি একটা ইনজেকশন আপনাকে দিব, ইনজেকশনে ডিপেন্ড আছি, ইনজেকশন দেওয়া লাগবে। এখন এই যে সুই এটা খুললেই, এই যেটা খুললেই একদম ব্লাড দৌড়ে চলে আসবে। এগুলো থেকে দাঁত এই জন্য আপনাকে এই যে সামনে যে অংশটা শুয়ে এই জায়গায় যেতে ধরে রাখতে হবে। চাপ দেওয়া চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই চাপ দেওয়া এরকম pressure দিয়ে। একদম প্রেশার দিয়ে চাপ ধরে রাখতে হবে। দেন আপনি আমি খুলে দিলাম। এই যে এখানে ধরে রাখছি, এখানে রাখছি, এটা ক্যাপটা করুন, এই ক্যাপটা খুলছি, এটা রাখছি। এখন ছেড়ে দেবো, এখন ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে হাত উপর দিয়ে উঠে নেবেন, উঠে নিয়ে আস্তে আস্তে ইনজেকশন পুশ করা শেষ হয়ে গেল, আস্তে আস্তে শেষ হয়ে গেলে এখন দেন আবার আবার চেপে ধরে ধরতে হবে। আবার চেপে ধরে যতক্ষণ না ক্যাপ লাগাবো। হ্যাঁ হ্যাঁ ক্যাপ লাগানো একটা ধরবে শেষ, লাগানো শেষ, ছেড়ে দেবো, তখন ছেড়ে দেবেন। আর এগুলা ব্যান্ডেজে লাগা রাখতে হবে, কষ্ট দিয়ে। হ্যাঁ অনেক ব্যান্ডেজ লাগে। হ্যাঁ কেস্টিং দিয়ে মাইক্রোফোন মাইক্রোফোন না স্যার? মাইক্রোফোন না বলে মাইক্রোফোন, ওইটা ছেড়ে ছেড়ে হ্যাঁ। এদিক ওদিক হ্যাঁ, লাগা সব দিকে বেশি করে লাগায় একদম। তাহলে এগুলো কেরল সঙ্গে আমি শেষ করি, পরে যদি আপনার কোনো কোনো দেখা দিব। আর বুঝছেন কি কোন সময় কীভাবে দিতে হয়, যে আপনার বের করার আচ্ছা, সময় স্যার। ধরে রাখতে হবে। মানে আমি এই জায়গা দিয়ে না দিয়ে এখান দিয়ে যদি দেই তাহলে আর চাপ ধরতে হবে না, চাপ দিয়ে দেবো না ওইটা ব্লাড আসবে না, এদিক দিয়ে আর ব্লাড ব্লাড সোজা ফ্লো করবে সোজা। এখানে এখানে কি সিরিজটা লাগবে এখানে হ্যাঁ অবশ্যই লাগবে, লাগবে না কেন? হ্যাঁ দেখো এদিকেও দেয়, এদিকেও লাগে। এই দিক দিয়ে দিলে আর আমার চাপ দিয়ে ধরতে হবে না না তোমার তোমার দরকার নেই। কিন্তু ওই বাঁকা পাতা দিলে ইনজেকশন দিতে অনেক সময় আনইজি ফিল করে না। মানে এভাবে দেওয়াটাই মানে এই সুইট এভাবে যায়, এভাবে হ্যাঁ, সোজা দিলে আপনার ব্যাটার হচ্ছে কোন দিক দিয়ে দিলে স্যার দুইভাবে যাবে, ওষুধ দিয়ে ওষুধ যাবে দুইভাবে। এখন এই পথটা বন্ধ, সেই ক্ষেত্রে এই পথটা ইউজ করে। আর যদি খোলা থাকে তাহলে অনেক বেশিরভাগ এই সময় পথটা ইউজ করে। এদিকে কেন ব্লাড উঠবে না, এটা তো উঠতে দিকে দাও। আচ্ছা, স্যার। আর এটা তো সোজা রাস্তা। হ্যাঁ। এখন ব্লাড আমার সোজা চলে। পেশেন্টের যে পেশেন্ট তার স্যালাইন চলতেছে দেখছি স্যালাইন দিয়ে এখানে লাগে ওইটাই করতে পারো। ওই মুহূর্তে আমি যখন একটা ইনজেকশন পুশ করি সেখান থেকে আমাকে কি আগে স্যালাইনটা তুলে নিতে হবে না স্যালাইনটা থাকা আর অবস্থায় বন্ধ করে নিতে হবে। স্যালাইন তো এটা তো আসলে স্যালাইনে দেখালে এটা ভালো আমাদের হতো। ওটা তো আসলে স্যালাইন এখানে নাই। সেটা আমরা নিয়ে আসবো। না স্যার স্যার আপনি জানেন আমরা বলে থাকি না। জানি না কিন্তু বুঝতে হতে ভালো করে বুঝতে হবে, নাহলে তো তাহলে কিন্তু ঝামেলা হবে আচ্ছা। একটা নিচে হয়ে গেল আচ্ছা, স্যার, পেশেন্টের স্যার উপরে কি এটা এখানে সহজ আপনি বুঝতে এরকম? হ্যাঁ এটা সহজ হচ্ছে না, আসলে এটার উপরে বুঝতে হবে। ওইটার এটার উপরে আমার মনে হয় এটা সহজ হচ্ছে। আরে না এটার সদর লেগে আপনার এটা বন্ধ হবে বন্ধ হবে না, না, এটার উপর চাপ দিয়ে করতে এটার হবে। উপরে চাপ দিতে হবে সব সারে বলা আমি কেন বলছি এরকম করতে হবে? এটাই ভালো, এটাই ভালো। অল্প একটু শুয়ে, ওকে ঢুকে দাও। তারপরে ফুটাই লোক। কেননা তো আপনার লাগবেই এখন মাস্ট স্যালাইনের ক্ষেত্রে কেন বা লাগবে? কারণ অত বড় একটা অ্যামাউন্ট তো আমি ওই বাটার ফ্লাই থেকে দিয়ে বিয়াটা কষ্ট করে যায়। না দেয় এটা স্যালাইন না আছে দেয় পেশেন্ট তোরা যদি বলে হয়তো দেয়, কিন্তু ওটা কেন নাই করতে? অনেক সময় লাগে অনেক সময় লাগে। 100 ml দিতে অনেক সময় হ্যাঁ এই জন্যই মানে কেন লাগবে পটটা একটু মোটা তো ওই মিডিলের যে পটটা মোটা, কিন্তু ক্যানোলা দিয়ে ব্লাড দিতে গেলে প্রায় আমি ভিতরে লিকেজ হয়, মানে ব্লাড ঘনত্ব তো স্যালাইনের ঘনত্ব একটু বেশি নেটওয়ার্ক করে ভিতরে ব্লাড, যার কারণে পরে যে এই মুখের এখান দিয়ে ব্লাডটা লিক হয়ে সাইড দিয়ে বের হয়ে যায়। আবার আর ব্লাড দিলে কেন ওরা করবে কোনোভাবে কোনো কিছু দিয়ে দিতে পারে না। তাহলে সিরিয়াস একটা রেগুলার আবার ইনজেকশন থাকা কিভাবে এটা শিখেন আমি ভাবতে পারি না, আমি বাসায় আর গিয়ে- দূর নিয়ে আপনি ভাবতে না, পারলেন তাকে বলতেন তাহলে নিয়ে এসো স্যার একটু। আমি অ্যাম্পুল তো ভাবতে পারি, এটা
এটা ভাঙে না, এটা হচ্ছে উপরে এটা তো হচ্ছে রাবার আছে। রাবারে দিয়ে কিন্তু এটা ভাঙার একটা কৌশল আছে। আপনি একটু টোকা দিবেন, এরকম টোকা দিবেন, টোকা দিয়ে ওইখানে এই যে এইখানে মাথায় একটা সরুটা দাগ আছে। দাগটা কিছুই থাকে না, এরকম এইটুকু থাকে আপনার শিশি যার মধ্যে ওষুধ, শিশির মধ্যে ওষুধ, এখানে মাথাটা এরকম চোখা থাকে। ওই যখন আপনি এখানে টোকা দিয়ে এক ওষুধগুলো নিচে নামালেন না, ওষুধগুলো চলে যাবে, আপনি একটা কাপড় দিয়ে ধরবেন, খালি হাতে কাপড় দিয়ে ধরে এটা হ্যাঁ এটা টুস করবেন না, তাই না একাই তাই না, ওটা ব্রেকেবলই থাকে। কাপড় দিয়ে না করলে হাতে নিচে এই জায়গা গাইলে দেবে। আমি হ্যাঁ হ্যাঁ এই জন্য স্যালাইন দিতে হবে, এইটাও সাপোর্ট করতে প্র্যাকটিক্যাল করতে হবে। এটা বানাতে হয় 3 মিটার, 1 মিটার বা 3 ফিট উপরে। ওটা মানে হলো 1 মিটার বা 3 ফিট। কত ফিটে না 1 মিটার স্যার? এটা বানাতে হয় দুই থেকে ওই স্ট্যান্ড দিয়ে যে শো আছে না, ওই স্ট্যান্ডে 1 মিটার অথবা 3 ফিট। 3 ফিট হলে 1 মিটার। এই যে দেখেন দুটো লাগানো আছে। এটা তো থাকে না সচরাচর লাগানো। এটা মূলত কিন্তু যখন আমি ওয়ান টাইম দিব দেখা যায় একবারই স্যালাইন দিতে হবে, তখন কিন্তু এই যে বাটারফ্লাই দিতে হবে, একবারে মানে একটা স্যালাইন লাগবে মাত্র। আচ্ছা, আর যদি আর আমার স্যালাইনে চলবে আইভি ইনজেকশন দিতে হবে 7 দিন, তখন আমি কেনালা করবো। আচ্ছা আর যদি একটা ইনজেকশন দিতে হয় তা তো কেনালা মানে করবে অনেক ক্ষেত্রে একটা বেলা কেন লাগেন করে হ্যাঁ একবারই দেয়া লাগবে কিন্তু তারপরে কেন লাগবে না, আমি এটা দেখি নাই। আমি দেখছি তাহলে একবার ধরো কেনালা দরকার নেই আপনার। আচ্ছা মানে দরকার নেই, সে অযথাই না করছে। দরকার নাই, তাহলে ও জানে না সে নিয়ম না। একবারের জন্য হলো বাটারফ্লাই। আচ্ছা আর যখন স্যালাইনে 3 দিন চলবে, সাথে আইভি ইনজেকশন 3 থেকে 5 দিন চলবে, কোনো অ্যান্টিবায়োটিক চলবে, কিছু চলবে, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু একবার শুধু একটা ইনজেকশন আমি দিতে হবে, শুধু একটা ইনজেকশন দিব বা তাহলে বাটারফ্লাই। বাটারফ্লাই ওইটাই ভালো, একদিন একটা স্যালাইন দিবেন শুধু একবারই। একটা বাটারফ্লাই। কিন্তু তখন ডক্টর লেগে দিচ্ছে 7 দিন দিতে হবে, 5 দিন, তখন হলে কেনলা। মানে ইনজেকশন একটা দেন আর একটা আইভি দেন, তখন হলো বাটারফ্লাই, তখন কেনলা কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন আপনাকে 3 থেকে 5 দিন দিতে হবে, একটা না প্রতিদিন, তখন সেক্ষেত্রে আপনি কেননা করে নিই না, বারবার ফুটা অনেকবার দেওয়ার জন্য এখানে কেনলা। কিন্তু আপনি একটা ইনজেকশন দিবেন অথবা একবার স্যালাইন দিবেন, তাহলে একটা বা দুইটা দিলেও আপনার ডিরেক্ট দেওয়া লাগে, বাটারফ্লাই দিয়ে দিতে হবে। এখন এই যে আমার স্যালাইন, আর এগুলো নাম বলি, এটা নাম বলে দিই। এটা তো পুরোটা হলো স্যালাইন। এটা কি স্যালাইন দেখুন তো? নরমাল চলে হ্যাঁ, এটা হলো সালফেট নরমাল স্যালাইন। সালফেট এটা একটা কোম্পানির নাম দিচ্ছে। নরমাল স্যালাইন মানে কি বলছিলাম? ওই যে লবণ কি লবণ থাকে? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। কিন্তু কোম্পানির নাম দিচ্ছে সালফেট। আচ্ছা দেখুন কোম্পানি ওরিয়ন। কত পার্সেন্ট থাকে স্যার? এটা 5%, 10%। এটা যে 500 ml বা ml লেখা থাকবে। ml লেখা থাকবে। 500 হইলে 5%, হ্যাঁ, আর যদি থাকে 10 থাকলে 1000। আর ওই যে এটার নাম দিচ্ছে সালফেট, কিন্তু লবণ পানি এটা সোডিয়াম লবণ। দুর্বলতার জন্য ব্রাশলের মধ্যে হ্যাঁ, থাকে। ওটা তাও ওই এই শীত দিছিলাম তো আমি। এই শীত দেওয়া আছে তো। কোন সময় কোনটা দিবেন? কোন একটু বলে পড়েন না, তো দিয়ে দিছিলাম। নামগুলো সহজে আছে। একদম কাকে বলে স্যালাইন মানে কি? লবণ পানি মিশ্রণ। তাহলে কি কি নরমাল স্যালাইন, ডিএ, ডিএনএস, হার্টম্যান, কলেরা স্যালাইন তো এই 5টা স্যালাইন ইউজ হয়। তারপরে কোন কিভাবে দিতে হবে সব দেখা আছে। এই যে সব দেখা আছে যে কখন কোন রোগীরে কোন স্যালাইন দিবেন। তাহলে এখন এই কারণ আরেকটা নাম হলো কি বললাম স্যালাইন। এই যে যেটা ঢুকাইলাম এই যেটা, এটার নাম হলো গ্রিপার। এটার নাম কি? গ্রিপার। স্পাইক। এটা হলো স্পাইক। এই যে দুটো আছে, এই নরম লাগা আছে না? হ্যাঁ। এই যে মাছ ঠিক এই যে মাথার মুখে এরকম থাকবে। জি স্যার। বাইলের।
হ্যাঁ বলেন না কেমন থাকবে? এই যে এখান থেকে একটা কভার থাকবে, জাস্ট তুলে ফেলবো, তুলে এরকম একটা রাবারের জায়গা বেরোবে, এই যে রাবারের, এই যে ঢুকেলাম না হ্যাঁ ওরকম মাঝখান বরাবর আমার যেটা ঢুকে ওষুধ দিতে হবে বাইরে, বাইরে যেরকম এই যেরকম মাথাটা এরকম থাকবে, কত হ্যাঁ হ্যাঁ বলটা নিচে থাকবে একটা জাস্ট বল এই যে কভার ছিল এরকম খুলে ফেলবো, হ্যাঁ। খুলে ফেলে বাইরে এরকম আবার রাবার বের হবে, হুম। কারণ এই মাঝখান বরাবর যেরকম ঢুকে দিলাম না ওরকম ঢুকে দিতে হবে। তাহলে এটার নাম হলো কি স্পাইক, লেখা আছে সেটার মধ্যে লেখা আছে হ্যাঁ। পুরো ওষুধটা করে নিচে ওষুধটা হ্যাঁ ছবি আগাইতে পারি নাই। এই পাসওয়ার্ড কেননা কি কি পাস ক্লাস ক্লাস চেম্বার ইন্ডাকশন গ্রুপ ডুইং ক্যাথেটার মিডিয়া সব লেখা আছে। তারপরে কেননা সাইজ কত কত, হ্যাঁ আপনি কখন কোনটা দিবেন, কেননা সবসময় জোর হয় আর বাটারফ্লাই সবসময় বেজর হয়, একটু বলে দিই। কেননা সবসময় জোর হয় আর বাটারফ্লাই সবসময় বেজর হয়। তাহলে কেননা কি কি হয় 18 20 22 24 18 20 22 24 18 কাকে দিবেন কোটি অপারেশন থিয়েটারে। আর একটা কথা হলো যত নাম্বার বেশি সুই তত চিকন। কেননা কি বললাম, যত নাম্বার বেশি সুই তত চিকন। তাহলে আর কেননা সবসময় কি হয় জোর হয় জোর সংখ্যা হয়, জোর সংখ্যা হয়। তাহলে 18 20 22 24 এই চার ধরনের কেননা আমাদের দেশে ইউজ করা হয়। 20 22 24 তাহলে এই এখন এগুলা কালার কিভাবে মনে রাখবেন, এগুলা কালার কিভাবে মনে রাখবেন, আমি সংক্ষেপে একটা নাম দিছি, এটা প্রথম নাই আমার সংক্ষেপে দেওয়া শগুনি, শকুনি হ্যাঁ এটা কালার নাম। কেমন প্রথমত 18 20 22 24 ঠিক এইভাবে সিরিয়াল করার পরে আপনি কটা অক্ষর আছে চারটা চারটা সবুজ সবুজ গোলাপি গোলাপি নীল হলুদ। আপনার অনেক সময় যদি না দেখা যায় আপনি চেম্বারে একটা ই নিছেন, আপনার অ্যাসিস্ট্যান্ট নিছেন বকলম, হ্যাঁ 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 চেম্বার অ্যাসিস্ট্যান্ট যে এগুলো রেডি করবে সে বকল বকলম মানে মূর্খ, কিচ্ছু জানে না। হ্যাঁ। তখন বলবে যে মনে করেন কেনলা ছিনে, কেনলা ছিনে হ্যাঁ কিন্তু 18 20 22 ছিনে না, হ্যাঁ, তাহলে কালার দিয়ে বুঝাবো। এই নীল কালারটা নিয়ে আসো, আচ্ছা আচ্ছা হলুদ কালারটা নিয়ে আসো, হ্যাঁ। গোলাপি কালারটা নিয়ে আসো, হ্যাঁ। হয়ে গেল। আর যে জানে সে তো সবই জানবো, কিন্তু যে জানে না তার বলতে হবে যে নীল কালারটা নিয়ে এসো। নীল কালার কত ধরে হবে দেখেন তো, নীল কালার কত সাইজ হবে, নীল কালারটা হচ্ছে আপনার কোন কালার হবে 22 কি কালার হবে 22টা হবে নীল নীল নীল, এই যে নীল। এখন দেখেন কত লেখা আছে, সাইজ লেখা আছে দেখেন 22 10, বুঝতে পারছেন? এই হলো কালার আর সিস্টেম। আর 24 তাহলে হলুদ হ্যাঁ 20 হলুদ, গোলাপি আর 18 হবে সবুজ, সবুজ 20 হবে গোলাপি, গোলাপি 22 হবে নীল, আর 24 হবে হলুদ। সিরিয়ালি নাম দিছি আমি, জি স্যার, সিরিয়ালি জি স্যার। যাকে এটা একটু মনে রাখার জন্য সবুজ। তাহলে যখন আপনার অ্যাসিস্ট্যান্ট ওই সাইজ জানবে না তখন তাকে বলবো কালারটা, কালার নিয়ে আসলো হ্যাঁ এই কালারটা নিয়ে আসো কেন না। নিচের জন্য মনে হচ্ছে হ্যাঁ আর বাটারফ্লাই যেটা বাটারফ্লাই, বেজো বাটারফ্লাই সবসময় হবে বেজোর। বেজো আর আমাদের যে স্যালাইন সেটে দেওয়া থাকে 23, এই তিনটা বেশি ইউজ হয়। এই 23টা আমাদের ইনজেকশনের সাথে দেওয়া থাকে, যে ইনজেকশনটা কিনে নিয়ে আসবো প্যাকেটের ভিতরে দেওয়া থাকে 23। এটা ক্ষেত্রে কি যত বেশি নাম্বার তত বেশি চিকন, চিকন যত বেশি নাম্বার তত বেশি সুই চিকন। চিকন মানে কি সুই, এই যে সুইটা, এই যে সুইটা এটা চিকন, এইগুলা কিন্তু চিকন মোটা করে কাটতো না, সুই সুই Needle, needle। হ্যাঁ নিডলটা চিকন যত বেশি নাম্বার হবে তত বেশি চিকন হবে। চিকন। তাহলে এই যে আমরা এটা দেই অ্যাডাল্টের 25 হলো অ্যাডাল্ট, এটা হলো চাইল্ড বাচ্চা। আর এই টেস্ট আমরা একটু মোটা এটা কাঁপে দিই না, যদি আপনি দিতে চান বড়দের দিতে পারবেন। কিন্তু মোটা দেখা দেয়া না এটা এটা আমাদের ইয়ের সাথে দেওয়া যায়, আমাদের সেট থাকে না ইঞ্জেকশনের সেট, বা যে ইঞ্জেকশন আপনি কিনে আনছেন এটা ভিতরে দেওয়া থাকবে এরকম। ওইটা দিয়েই থাকবে হ্যাঁ এটা দেওয়া থাকবে, আর এটা তেজ এটাই এটা দেয় না। একই কালার না, এটা আমরা দিই না। এটার ধরা হয় স্যার 22 বছর হ্যাঁ। 12 বছরের উপরে হ্যাঁ আমরা দিই হলো অ্যাডাল্টের জন্য দিই হলো 25 এটা একটু আর চিকন এটা আরো চিকন বাচ্চাদের জন্য দিই হলো 27। আর তার অ্যাডাল্ট মানে হচ্ছে 12 বছরের উপরে 12 বছর প্রাপ্তবয়স্ক 12 আর সবার জন্য 25 দিব, শুধু ছোটদের জন্য 27। 27 এই সুই চিকন, সুই চিকন। তাহলে বাটারফ্লাই কেননা বুঝতে পারছেন যে কি কালার কি সাইজ। এটারও কি স্যার কোনো কালার টালার বিভিন্ন
আর 18 ওটা তো যায়নি না, এই 18 20 22 24 কাকে কোনটা দেব? এটা হলো ওটি। ওটি মানে কি? ওটা অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটার। অ্যাডাল্ট চাইল্ড ইনজেকশন কাকে বলে? নতুন জন্ম করে নবজাতক। নবজাতক। নবজাতক এরা লেস দেন 30 ডেজ, মানে 30 দিনের নিচে, এটা আমরা নবজাতক বলবো। আর 30 এর উপরে হলে চাইল্ড, 30 দিনের উপরে হলে চাইল্ড, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর এগুলো হলো চাইল্ড। 12 মানে 12 বছরের নিচে নিচে আর হচ্ছে 30 দিনের উপরে চাইল্ড। চাইল্ড। আর 30 দিনের নিচে যেগুলো এগুলো হলো নবজাতক। নিউনেট, নবজাতক। তাদের দিব আমরা কত? 24। তাহলে এটা বুঝতে পারতাম তো, এটা নাম হলো এই যে যারা ঢুকলো ওই স্যালাইনের ভিতরে ঢুকলে আমার নাম হলো স্পাইক, এই লেখা আছে স্পাইক, হ্যাঁ স্পাইক। কারণ এই যে দেখেন ওষুধটা পড়ে এটার নাম হলো ডিপ চেম্বার, ডিপ ডিপ চেম্বার। চেম্বার। এই যে নলটা এটার নাম হলো ক্যাথেটার, ক্যাথেটার। তবে ইনজেকশন সাইট, এই যে এখন এই যে এটা তো ইনজেকশন দেওয়া যায়, এই যে নলটা একদম নরম, এটাকে বলা হয় ইনজেকশন পুট। এটা কি বলতে এটার মধ্যে, হ্যাঁ যেখানে ইনজেকশন পুট করা যাবে ওখানেই ইনজেকশন পুট বলা হয়। আচ্ছা স্যার, যখন ইনজেকশন এখানে মানে পুশ করবে তখন তো ওই পাশে তারপরে হ্যাঁ বলতেছে, তারপরে এই যে লকটা জি স্যার। এটা নাম হলো ফ্লু রেগুলেটর, ফ্লু